এটা হচ্ছে মাইকেল মধুসূদন দত্তর ফার্সি ভাষায় এই মসজিদে শিক্ষাদান করেছিলেন। এটা কেশবপুর থেকে সাগরদাঁড়ি যাওয়ার পথে, সাগরদাঁড়ি প্রায় 1 কিলোমিটার আগে এই মসজিদটি। আনুমানিক 17শো শতাব্দীর দিকে এই মসজিদটি তৈরি করা হয়। সবাইকে স্বাগতম। প্রতিবারের মতো বিভিন্ন দর্শনীয় স্থান নিয়ে আমি যেই কন্টেন্ট তৈরি করে থাকি, আজকে যে স্থানটি আসছি তা হচ্ছে শেখপুর জামে মসজিদ, বাংলাদেশ প্রত্নতাত্ত্বিক তালিকাভুক্ত স্থাপনায় এই মসজিদটি। আপনারা দেখছেন মসজিদের সামনের অংশই শেখপুর জামে মসজিদ যশোর জেলায় অবস্থিত একটি প্রাচীন মসজিদ। এটা কেশবপুর উপজেলার সাগরদাঁড়ি ইউনিয়নের শেখপুর নামক গ্রামে অবস্থিত এই মসজিদটি, এই জন্য শেখপুর জামে মসজিদ নামে পরিচিত। এই মসজিদটির আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত পার্সি ভাষা এই মসজিদে শিক্ষা গ্রহণ করেছিলেন। বাংলাদেশ প্রত্নতাত্ত্বিক তালিকাভুক্ত যেরকম নোটিশ বোর্ড টাঙানো থাকে এরকম একটা রয়েছে। এটা হচ্ছে মসজিদের প্রবেশদ্বার গেট। এই মসজিদটি আলাদা আরেকটা মসজিদ বৈশিষ্ট্য, এটা কিন্তু পুরোটাই অনেকটা উঁচা, যে স্তম্ভ বিশিষ্ট মসজিদটি। স্তম্ভের উপরে মসজিদটি মাটি থেকে ভূপৃষ্ঠ থেকে অনেক 1 মিটারের মতো আনুমানিক উঁচা এই মিটারটি। চলুন ভিতরে। আরেকটা হচ্ছে 3 গম্বুজ বিশিষ্ট এই মসজিদটির, আপনারা দেখছেন এটা হলো বারান্দার খোলা অংশ। এই বারান্দা, এখানে আরেকটা প্রবেশদ্বার রয়েছে, দুই পাশে 2টা প্রবেশদ্বার রয়েছে। 3 গম্বুজ মসজিদটি অনেকটা মুঘল আমলের স্থাপত্যের অনেক রকম বই প্রকাশ সেখানে দেখা যাচ্ছে। আপনারা দেখছেন মসজিদটির। অনুমান করা যায় মুঘল শাসন আমলে যশোর অঞ্চলে অনেক স্থানেই মুঘল শাসকগণ বিভিন্ন স্থাপনা ও মসজিদ নির্মাণ করেন। শেখপুর শাহী মসজিদ মুঘল আমলে নির্মিত একটি প্রত্নতাত্ত্বিক নিদর্শন হিসাবে চিহ্নিত করেছেন। মুঘল সম্রাট আওরঙ্গজেবের শাসন আমলে স্থাপনা তৈরি করে বলে অনেকে মনে ধারণ করেন এই মসজিদটি। এই মসজিদটি অন্যান্য মসজিদের চেয়ে একটু কারুকাজ সম্পূর্ণ মসজিদটি। আপনারা দেখছেন মসজিদটির পাশেই একটু দূরে রয়েছে আনুমানিক 1 কিলোমিটারের মধ্যে সাগরদাঁড়ি মাইকেল মধুসূদন দত্তের ভিটা। মসজিদটির আয়তন দৈর্ঘ্য প্রস্থ যথাক্রমে 21.5 মিটার ও 16.6 মিটার। এটি 12 মিটার উঁচু। দেখছেন আপনারা মসজিদটির গম্বুজের ভিতরের অংশ। একটা নকশা রয়েছে এখানে। গম্বুজের মসজিদের মাঝখানে সাধারণত নকশাই থাকে। দেখছেন পরবর্তীতে এইরকম কোনো দর্শনীয় স্থানে আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি আসব। সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন।